নমস্কার, আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ডিমের একটি দারুণ স্বাদের রেসিপি। আমি ডিম ফাটিয়ে নিলাম, আমি দুটো ডিম নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, খানিকটা ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো। এইবার খুব ভালো করে ফেটিয়ে নেব। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি কালারের জন্য। অন্যদিকে দুটো আলু দেখুন সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন, সত্যিই চমৎকার। একটি ছোট্ট গ্রেটার নিয়েছি, এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ম্যাশার থাকে আপনারা কিন্তু ম্যাশ করেও নিতে পারেন, বা হাত দিয়েও একেবারে সুন্দর করে মথে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইবারে দুটো আলু দেখুন এইভাবে গ্রেট করে নিয়েছি। গ্রেট করা হয়ে গেলে আমি ডিমের যে ব্যাটার তৈরি করেছি এর মধ্যে কিন্তু এই আলুগুলো দিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। এবারে এই ডিমের মধ্যে দিয়ে দেব এই যে আমি গ্রেট করেছি সেদ্ধ করা আলু, সেই সেদ্ধ করা আলু সবটাই ঢেলে দিচ্ছি। আপনারা কিন্তু ডিমের পরিমাণ বুঝে আলু নেবেন। আমি এখানে আরও একটা ডিম দিয়েছি, মোট তিনটে ডিম দিয়েছি। সেই কারণে এখানে কিন্তু দুটো মিডিয়াম সাইজের আলু গ্রেট করে নিলাম। এবার খুব ভালো করে ফেটিয়ে আলু যাতে একেবারে মিশে যায় ডিমের সাথে, সেইভাবে দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ কুচি। খুব ভালো করে ফেটিয়ে নেব, তাহলে এটা খুব ফ্লাফি হবে। হলুদের গুঁড়ো দিলাম খানিকটা রঙের জন্য। অন্যদিকে দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো সর্ষের তেল। রান্নাটি আমি সর্ষের তেলেই করছি, আপনারা ইচ্ছে করলে সাদা তেলেও করতে পারবেন। খুব কম তেল মশলায় কিন্তু এই রেসিপিটি। আমরা মনে করি এক গাদা তেল দিলেই বা এক গাদা মশলা দিলেই কিন্তু রান্না খেতে ভালো হয়ে যায় না, সুস্বাদু হয় না। অনেক কম তেল মশলাতেও কিন্তু রান্না সুস্বাদু হয়। এবার ফ্রাই প্যানের মধ্যে পুরো ব্যাটারটা ঢেলে দিলাম। ডিম আর আলুর যে ব্যাটার, সে ব্যাটারটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটা চামচ দিয়ে একটু সমান করে দেব। খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি মোটাও নয়। এইভাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখবো, যাতে ডিমটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে এবং আলু ডিমের সঙ্গে একেবারে সেদ্ধ হয়ে একসঙ্গে মিশে যায়। একটা ঢাকা দিয়ে দিলাম এর মধ্যে। ঢাকা দিয়ে মিনিট 5 মতো রাখলাম। দেখুন 5 মিনিট পর একেবারে ফ্লাফি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আপনারা চিজ, সস এসব দিয়ে কিন্তু একেবারে তাও খেতে পারেন, তাহলেও কিন্তু খুব ভালো লাগবে। একটা প্লেট চাপা দিয়ে আমি উল্টে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। অপর পিঠটাও যাতে হয় একটু চেপে চেপে দিচ্ছি। অপর পিঠটা হয়ে গেলে এবার আমি ঠান্ডা হলে একটু কেটে নেব। একেবারে সহজ পদ্ধতিতে ডিমের এই রেসিপি অসাধারণ। রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু পরিবেশন করা যায়। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এমনিও খাওয়া যায়, মানে আপনারা শুধুও কিন্তু অমলেটের মতন করে ডালের সঙ্গে খেতে পারবেন, তাতেও কিন্তু খেতে ভালো লাগবে। এবার একটা ছুরি দিয়ে দেখুন পিস পিস করে নিচ্ছি, ঠিক যেভাবে আমরা ধোকা কাটি ঠিক সেইভাবে। একেবারে সহজে এই রান্নাটি একবার বন্ধুরা করে খেয়ে দেখবেন। অল্প তেল মশলায় অসাধারণ লাগবে। এইবারে আরও সেই ফ্রাই প্যানটাই আবারও বসিয়ে দিলাম, আরও 1 চামচ তেল দিলাম। খুব কম তেলে কিন্তু এই রান্নাটি বন্ধুরা খেয়াল রাখবেন। এবারে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নে, আর দেব খানিকটা গোটা জিরে। গোটা জিরে ফোড়ন দিলে খুব ভালো লাগবে, আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন। তবে ডিমের কারির মধ্যে, ডিমের এই রেসিপিতে একটু গোটা জিরে ফোড়ন দিলে গন্ধটা
ভালো হয়। আর দেবো একটা তেজপাতা। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যখন গন্ধ বেরোবে তখন আমি মশলাগুলো অ্যাড করব। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এবার ভাজা ভাজা করে নেব। একেবারে ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো রসুন বাটা আর টমেটো, কেটে রাখা টমেটো। এবার দিয়ে দিলাম আদা রসুন। আদা আমি বাটা দিয়েছি আর রসুনটা গ্রেট করে দিয়েছি। গ্রেট করে দিলে খেতে ভালো লাগে। এবার দিয়ে দিলাম টমেটো। এবার ভালো করে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য নুন দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। তাহলে টমেটো পেঁয়াজ একসঙ্গেই সেদ্ধও হয়ে যাবে, নরমও হয়ে যাবে, আর রসুন আর আদাও কিন্তু এর সাথে ভালো করে ভাজা হয়ে যাবে। তাহলে আর কাঁচা গন্ধটা থাকবে না। দেখুন একবার আমি একটা স্প্যাচুলা দিয়ে একটু থেতো থেতো করে নিচ্ছি। থেতো থেতো করে নিচ্ছি। এবারে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, খুব কম কম পরিমাণে। একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। সবই পরিমাণ বুঝে দেবেন, কিন্তু আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। ঝালের জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব, আমি কিন্তু কোনো ঝাল লঙ্কার গুঁড়ো দেব না। একটুখানি জল দিয়ে নিলাম যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো যায়। তা না হলে যেহেতু গুঁড়ো মশলা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই কারণে আমি জল দিয়ে নিলাম। মশলাটা এবার ঢেকে গ্যাসের ফ্লেম একটু মিডিয়াম টু লো হিটে করে রেখে দেবো, যাতে মশলা কষানোও হয়ে যায় আবার সেদ্ধও হয়ে যায়। দেখুন মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে আসছে। যতটা সম্ভব কম তেলে কিন্তু এই রেসিপিটা করা যায়। এবার দিয়ে দিলাম ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা। ঝাল আপনারা কিন্তু বুঝে দেবেন যে যেমন খাবেন, কারণ যেহেতু অমলেটটার মধ্যে আমি কিন্তু ডিম দিয়ে লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। স্বাদ অনুযায়ী চিনি দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। পরিমাণ মতন জল দিয়ে গ্রেভিটা যখন রেডি হবে তখন কিন্তু আমি ডিমের যে পিসগুলো সেগুলো অ্যাড করবো। একটা ঢাকা দিয়ে দিলাম। এবার 3-4 মিনিট মতো ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে তারপরে কিন্তু ফুটে উঠেছে দেখুন। এবার নাড়াচাড়া করে আরও 2 মিনিট কিন্তু আমি ফুটিয়ে নেব। আরও একটু ঢেকে দিলাম দেখুন, যাতে ভালো করে গ্রেভিটা তৈরি হয়ে যায়। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে, একেবারে সুন্দর। এবারে দিয়ে দেব যে আমি ডিম আর আলুর যে অমলেট তৈরি করেছি সেটা পিস পিস করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু শুকনো খাওয়ার জন্য কিন্তু রেখে দিতে পারেন কয়েক পিস। খেতে কিন্তু অপূর্ব লাগে, অসাধারণ খেতে। ডালের সঙ্গে কিন্তু খেতে ভালো লাগবে। এছাড়া ব্রেকফাস্টেও কিন্তু এইভাবে তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারেন। এতে আলুও খাওয়া হয়ে যাবে, ডিমও খাওয়া হয়ে যাবে একসঙ্গে। এবার ঢাকা দিয়ে দিলাম 1-1.5 মিনিট পর্যন্ত। এবার দেখুন রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। দিয়ে দিলাম খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই রান্না কিন্তু একেবারে কমপ্লিট। দারুণ খেতে, সুস্বাদু। বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। একেবারে নতুন ধরনের এই রান্নাটি একবার হলেও বানিয়ে খাবেন। দেখুন একেবারে সুন্দর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখে মনে হচ্ছে না ধোঁকার ডাল না। ঠিক এইভাবে ডিমেরও ধোঁকা তৈরি করা যায়, অন্যভাবেও করা যায়। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার গ্যাসটা অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তাহলেই কিন্তু রান্নাটা একেবারে খাবারের মতন উপযুক্ত হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে।
দেখতে দেখতে যেমন খেতেও কিন্তু তেমন সুন্দর। রুটি ভাত পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এই রান্নাটি পরিবেশন করা যায়। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। দেখুন কতটা কালার সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার তৈরি করুন, দেখবেন সব্বার ভীষণ পছন্দ হবে। বাচ্চাদের তো বিশেষ করে ভীষণ পছন্দ হয় আর ভীষণ নরম, খেতে ভালো লাগবে। একটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে চ্যানেলটির পাশে থাকুন। দেখুন, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। দেখা হবে আবার পরের অন্য কোনো রেসিপিতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।